বুধবার রামনবমী। এবারে রামনবমী যেন একেবারেই অন্যরকম। আসলে মাস কয়েক আগে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী। তাই গোটা দেশের চোখ অযোধ্যার দিকে। সেখানে নেমেছে ভক্তের ঢল। সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক। সকাল 11:58 থেকে 12:03 পর্যন্ত রামলালার কপাল উজ্জ্বল ছিল সূর্য তিলকে। আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটোমেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন। দুপুর 12টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক 90 ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে পড়বে। নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা। এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবারও প্রতিফলিত করানো হয়। এরপরে এটি পিতলের নলের সাহায্যে আবারও 90 ডিগ্রিতে প্রতিফলিত করানো হয়েছে। শ্রী রামচন্দ্র সূর্য বংশে জন্ম নেন। পরবর্তীকালে রাজা রঘুর নাম অনুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেরা। আর সেই কারণে রামনবমীতে রামলালার কপালে শোভা পেল বিশেষ সূর্য তিলক। 500 বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রামচন্দ্রের জন্মোৎসব পালন হচ্ছে। স্বাভাবিকভাবেই ভক্তদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। মঙ্গলবার 3:30 নাগাদ ব্রাহ্ম মুহূর্তে শুরু হয়েছে রামনবমীর উদযাপনের প্রক্রিয়া। তবে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য 19 এপ্রিল পর্যন্ত ভিআইপিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বড় পর্দায় চলবে লাইভ স্ক্রিনিং। বন্ধ করে দেওয়া হয়েছে স্পেশাল পাস দেওয়াও। কোনোভাবেই যাতে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তাই এই পদক্ষেপ করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।